তো অনেক হলো গরু আর মানুষের মধ্যে লাগা যুদ্ধ। আজ আমি আপনাদের কাছে ভিন্ন রকমের একটি টপিক নিয়ে হাজির হলাম। আচ্ছা, আপনাদের মতে গরুর চামড়া কি খাওয়া যায়? এটা খাওয়া হালাল নাকি হারাম? কবে থেকে বাংলার মানুষ গরুর চামড়া খাওয়া শুরু করলো? খেতেই বা কেমন? এই বিষয়ে আজ আমি আপনাদেরকে জানাবো। পৃথিবীর নানা মুসলিম দেশে অনেক জায়গায় গরুর চামড়া নানা ধরনের খাবারের আইটেম হিসেবে থাকলেও আমাদের মাঝে অপরিচিত হওয়ার কারণে এখনও আমাদের মাঝে অজানা। তাই চামড়ার ব্যবহার বাড়াতে পৃথিবীর অনেক দেশে নানা আইটেমের খাবার প্রচলন রয়েছে। এমনকি আমাদের দেশেও বরিশাল, পটুয়াখালী, বগুড়া ও বৃহত্তম চট্টগ্রামের কোনো কোনো এলাকায় এখনও পশুর চামড়া রান্না করে খাওয়া হয়। ত্বক বা চামড়া যে কোনো প্রাণীর সবচেয়ে বড় অংশ। গরুর আকারভেদে একটি চামড়া 10 থেকে 50 কেজি ওজনও হতে পারে। সাধারণত পশুর চামড়া প্রক্রিয়াজাত করে পোশাক, জুতা, ব্যাগ, বেল্ট ইত্যাদি বিভিন্ন ব্যবহার করা হয়ে থাকে। আবার পশুর চামড়া থেকে জেলাটিন বের করে প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ, পোশাকধীনি ব্যবহার করা হয়ে থাকে। তবে মানুষের খাবার হিসেবেও পশুর চামড়া একেবারেই মন্দ নয়। যদিও হালাল নয়, তবে শূকরের চামড়া খুবই জনপ্রিয় খাবার। চীনে সব ধরনের পশুর চামড়া দিয়ে নানা স্বাদের খাবার তৈরি করা হয়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও নাইজেরিয়ার মুসলিম ধর্মাবলম্বী দেশগুলোতে গরুর চামড়া দিয়ে তৈরি করা খাবার খেয়ে থাকেন। বাংলাদেশের বৃহত্তম চট্টগ্রামে কোনো কোনো এলাকায় পশুর চামড়ার তৈরি খাবার প্রচলন রয়েছে। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের কুরবানির পশুর চামড়া উপযুক্ত দাম ও সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণে পশুর চামড়া নষ্ট হয়ে যাচ্ছে। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে পশুর ভুঁড়ি বা খাদ্যনালীর মতো চামড়া খাদ্য হিসেবে সংস্কৃতি গড়ে উঠলে এই অপচয় রোধ করা যায় অবশ্যই। বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে গরু ছাগলের চামড়ার দাম একেবারেই কমে গেছে। কোরবানির পরে অনেকেই পশুর চামড়া মাটিতে পুঁতে রেখেছেন বা ফেলে দিয়েছেন, যা নিতান্তই সম্পদের অপচয়। অর্থাৎ খাবার সংস্কৃতি পরিবর্তন ঘটিয়ে এই বিশাল অনাকাঙ্ক্ষিত অপচয় থেকে আমরা মুক্তি পেতে পারি এবং বরাবরের মতোই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কিকির বা নাইজেরিয়ার পানামো দেশগুলোতে এই চামড়া বা এই গরুর থেকে তৈরি করা যে খাবারগুলো বানানো হয় তা প্রত্যেকটা খাবারই জনপ্রিয়।